নমস্কার বন্ধুরা, আজ আপনাদের আমি নিয়ে যাব হাওড়া জেলার সামতাবেড়ের কাছে দেউলটি, যেখানে রয়েছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি বা শরৎ কুঠি। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর বা পাঁশকুড়া লোকাল ধরে আপনারা 1 ঘন্টাতেই চলে আসতে পারেন দেউলটি। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা হাওড়ার থেকে উলুবেড়িয়া পর্যন্ত এসে ডান দিকের একটি রাস্তা ধরে দেউলটি পৌঁছে যেতে পারেন। দেউলটি স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন টোটো। ভাড়া নেবে শেয়ারে গেলে 20 টাকা, আর বুক করে গেলে একটু বেশি লাগবে। আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত বাড়ির সামনে, যেখানে কথাশিল্পী 1926 থেকে 1938 পর্যন্ত জীবনের বেশ কয়েকটি দিন অতিবাহিত করেছিলেন। গেটের সামনেই দেখতে পেলাম তারই লেখা মহেশ গল্পের থেকে বেশ কিছু অংশ এখানে লেখা রয়েছে। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে একটু এগোতেই বাঁ দিকে দেখলাম কথাশিল্পীর আবক্ষ মূর্তি, যেটি ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। বাড়িটা ঘুরে দেখব, খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই, চলুন সঙ্গে থাকুন। বসতবাড়ির ঠিক পাশেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী হিরণময়ী দেবীর চিতাভস্ম সমাধি। চলুন সেটাও দেখাই আপনাদের। আমরা চিতাভস্ম দেখে এলাম। এখানে কথাশিল্পীর চিতাভস্মটা রাখা রয়েছে। এবার চলুন ঘরের ভেতরে যাই। এটা উনি বাস করতেন, বাসগৃহ, সেই জায়গাটার ভেতরটা দেখি। লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো। আগে বাঁশ গাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী খেলতে বইত। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি 4 কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি 4 নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী
দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। হিরণময়ী দেবীকে আমি দেখেছি, তখন আমার 15 বছর বয়স। বড় মা বলতাম 60 বছর দেখাশোনা করছি। আপনার নাম দুলাল মান্না। ওনার নাতি থাকেন জয় চট্টোপাধ্যায়, উনি আমাদের রেখেছেন। ওই লেখাটা তুলুন, পাশের ঘরটা আসবেন। এটা বৈঠকখানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। পরে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া, তার পাশে ওটা ভালসেল রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন আলমারিতে। তারপরে লক্ষ্য রাখুন ওই যে সাদা ছবিটার পাশে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাত বইয়ের ছবি। আয়না, ওটার আয়নাটা লক্ষ্য রাখুন, সেটা ওই সময় বেলজিয়াম কাঁচের আয়না, অত্যন্ত দামি কাঠ। আর সোফাটায় উনি বসতেন। চিকিৎসা ঘরণী বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওই যে চরকা রয়েছে লক্ষ্য রাখুন, প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা। আলমারিতে ওষুধ রয়েছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদী থেকে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর করা। তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বন্যের রান্নাঘরটা পড়ে যাওয়ার রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। ও আচ্ছা আচ্ছা। যার উপরে বেডরুম রয়েছে, দেখে আসি। আর ওনার শোবার ঘরটা একটু দেখা যাক উপর তলায়। সুন্দর একটা ব্যালকনি। এই হচ্ছে ওনার শোবার ঘর। এই বাড়িতে বসেই কথাশিল্পী পথের দাবি, রামের সুমতি, পল্লী সমাজের মতন বহু উপন্যাস রচনা করেছেন। এইটাও আরেকটা শোবার ঘর, দুটো ঘর উপরে রয়েছে। এই কড়িবর্গার ছাদ, আর এইখানে বিছানা রয়েছে, আলমার দেরাজ রয়েছে। এইটা আরেকটা শোবার ঘর। এখানে সেই ইটালিয়ান মার্বেলের দেওয়া বারান্দা, ঝোলানো বারান্দা, উপরে কাঠের আর টালির কাজ, খুব সুন্দর সামনেটা। এইটা পিকনিক স্পট। হ্যাঁ, এই যে এইখান থেকে রূপনারায়ণ দেখা যাচ্ছে, ওই যে দূরে, এইখান থেকে এই যে রূপনারায়ণ দেখা যাচ্ছে, রূপনারায়ণ নদী। ওনার লেখার ঘর থেকে রূপনারায়ণ নদীটা দেখা যেত।
চলুন এই ওপরটা একটু ঘুরে দেখি। পেছন দিকটাও এরকম বড় একটা ঝোলানো বারান্দা। এইটা হচ্ছে ধানের গোলা। আর এইটা কি ছিল? এটা ঠাকুরঘর। হ্যাঁ, আর রান্নাঘরটা ভেঙে গেছে। এইটা দেখালাম, এটা রান্নাঘর ভেঙে গেছে। আর বাথরুম ছিল বাইরে, আগেকার দিনের বাথরুম বাইরে থাকতো। এইটা ছিল বাথরুম। বলে রাখি, সর্বসাধারণের দেখার জন্য এই বসত বাড়িটি খোলা থাকে সকাল 10টার থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত। রামের সুমতির পেয়ারা গাছটা এখন নষ্ট হয়ে গেছে, পড়ে রয়েছে খালি গুড়িটা। ওই যে সামনে পুকুরটা দেখছেন, এই পুকুরে দুটো মাছ ছিল। কার্তিক আর গণেশ নাম দিয়েছিলেন। উনি যখন দুপুরে খেতে দিতেন, মাছগুলোকে নাম ধরে ডাকতেন। কার্তিককে ডাকলে কার্তিক আসত, গণেশকে ডাকলে গণেশ আসত। এই সেই পুকুর, রামের সুমতি বিখ্যাত, যেখানে কার্তিক গণেশ থাকতো। কার্তিক গণেশ বলে দুটো মাছ ছিল। এইবারে আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে এই ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে নতুন জায়গায় বেড়াতে।